থেকে বার হয়ে জান্নাতি হবে। সাহাবাই কেরাম একদম কান খাড়া, হুজুর পৃথিবীর জমিনে কোন সে ব্যক্তি যে জান্নাত থেকে বার হয়ে জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে বার হয়ে জান্নাতে যাবে? আল্লাহ নবী বললেন, সাহাবীরা, সাহাবাই কেরামেরা তোমরা শুনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম, পৃথিবীর জমিনে সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বার হবে, জান্নাতের অধিবাসী হবে, ওই ব্যক্তিটা জাহান্নাম থেকে যখন বার করা হবে, ওই ব্যক্তিটা হামাগুড়ি দিয়ে বার হবে। লোকটি হাঁটতে পারবে না, চলতে পারবে না। আল্লাহকে যখন ডেকে বলবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বার করেছো, আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেছি, এর থেকে বড় সৌভাগ্যের, এর থেকে বড় খুশির আজ আমার জন্য আর কিছু হতে পারে না। আল্লাহ তোমার কাছে আমার একটাই চাওয়া, ওই জাহান্নামে আমাকে যেন আর দুবারা দিও না। আল্লাহ বলবে, যারে বান্দা আমি আল্লাহ তোকে যখন ওই জান্নাত থেকে একবার তোকে বার করেছি, যারে বান্দা দ্বিতীয়বার তোকে আমি জাহান্নামে দেব না। আল্লাহর ওই বান্দা কিছুদিন অতিবাহিত হওয়ার পরে জান্নাতের দিকে তার মুখটা থাকবে, ও দূর থেকে জান্নাতের দৃশ্যটা দেখবে। আল্লাহ পাকের ওই বান্দা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আপনার কাছে মিনতি, আপনার কাছে চাওয়া রব্বুল আলামিন, আমি জান্নাত থেকে অনেক দূরে আছি, জান্নাতের দৃশ্য আমি চোখে দেখছি। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে 2 নম্বরে আমার চাওয়া, জান্নাত আমার দয়া লাগবে না, আল্লাহ আপনি দয়া করে একটু মেহেরবানি করে আমাকে জান্নাতের দোরগোড়া পর্যন্ত নিয়ে চলেন। আল্লাহ আমি ওখানে গিয়ে জান্নাতের সৌন্দর্য, জান্নাতের রূপ লাবণ্য, জান্নাতের দৃশ্যটা আমি 2 চোখ ভরে দেখবো। আল্লাহ আমাকে জান্নাতে দিতে হবে না, জান্নাতের কাছাকাছি দাঁড়াবার সুযোগ করে দেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই আপনারা অমনোযোগী হলে ওয়াজ হবে না বলো। আপনারা আমাকে সেই বক্তা পাননি যে আমি আপনাদের তেলিয়ে ওয়াজ করব না। দাওয়াতের অভাব নেই। আসাম, ত্রিপুরা, মেঘালয় আল্লাহর দয়ায় গোটা 24 পরগনায় প্রতিদিন জলসা করি। ইউটিউবে শত শত বায়ান মানুষ আমার দেখে। জি হ্যাঁ, অসংখ্য ফ্যান ফলোয়ার্স, ভক্ত, বাংলাদেশের জমিনে পর্যন্ত আমার বায়ান চলে। আগামী ঈদের পরে ইনশাল্লাহ বাংলাদেশে রাজশাহী জেলাতে আমার মাহফিল। আল্লাহ সেখানে কোরআনের দাওয়াত নিয়ে যাব। আল্লাহ আমাকে কোরআন বলার এবং আপনাদের বোঝানোর তৌফিক দিক বলে আল্লাহুম্মা আমিন। আর এর জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহর এই বান্দা জান্নাতের কাছাকাছি হবে। আল্লাহ বলল, তুই আমার কাছে আর কিচ্ছু চাইবি না তো? তা বলবেন না, আল্লাহ জান্নাতের কাছাকাছি দেন, ওই জান্নাতের কাছাকাছি পর্যন্ত দিলে আর আমি আপনার কাছে কিছু চাইবো না। বান্দা জান্নাতের কাছে যাবে, গিয়ে দেখবে জান্নাতটা একটা সোনার ইটের তৈরি, একটা রূপার ইটের তৈরি, আর তার মানে আপনার মশাল্লা যেগুলো বলে সিমেন্ট, জাফরান দিয়ে, জাফরানের খুশবু। আর জান্নাতের ভিতরে হীরা, মতি, জহর, জি হ্যাঁ, কি বলো গুলো, হীরা, মতি, মণিমাণিক্য সেগুলো ছড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ বলে। তো জান্নাতের এই মনোরম দৃশ্য দেখে ও তো পাগল পারা হয়ে যাবে। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ সেই তো জাহান্নাম থেকে আমাকে সর্বশেষ বার করলেন, জান্নাতের কাছাকাছি নিয়ে এলেন, তো জান্নাতের ভেতরে একটু দিলে আমাকে যদি ভিতরে দেন, তা আপনার অসুবিধাটা কোথায়? আল্লাহ বলবে, চিটিংবাজ, তুমি এতদিন বলেছিলে জাহান্নাম থেকে বার করো, আর কোনো দাবি নেই, জাহান্নাম থেকে বার করা হলো, জান্নাতের কাছে গেলি বললে আর কিছু চাইবো না, এখন আবার কেন বলছিস যে জান্নাতে দাও, দিলে তোমার অসুবিধা কোথায়? আল্লাহ এক একদিন এক একটা মুডে থাকবেন, এক একদিন এক একটা। আচ্ছা, আপনারা এখন যারা বসে আছেন, অনেকের বাবা মা মারা গেছে না? হাত তোলেন তো, কার কার মারা গেছে মনে আছে না নাই? আহা, সবার বাপ মা মারা গেছে? কি অবস্থা দেখেন তো, একটু মনে করে দেখেন কার কার আব্বা মারা গেছে। এবার আরেকবার সুযোগ দিচ্ছি, শেষে হাত তোলেন। আব্বা মা যার মারা গেছে সেই ব্যক্তিগুলো হাত তুলবেন, ক্যামেরাটা ঘোরাবে একটু ভাইদের দিকে। আচ্ছা, আপনার আব্বা মারা নামাজে ছিল? এই নামাজে ছিল, রোজা করতেন,
পরেশগার ছিলেন, আলেম ওলামাদেরকে ভালোবাসতেন, কোরআনকে ভালোবাসতেন। জি, হাতটা নামিয়ে দেন। তাহলে আপনার আব্বা মা মনে করেন জান্নাতে গেছে, জান্নাতে। এখন আপনি জান্নাতে যেতে চান না? চান না? এখানে না বলে, আপনার আব্বা মা কিন্তু জান্নাতে আছে। আপনি যদি জান্নাতে যাওয়ার কাজ না করেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। সরাসরি হাদিস, আপনার বাপ থাকবে জান্নাতে, মা থাকবে জান্নাতে। খোদার কসম, আপনার ভিতরে যদি আমল না থাকে, আপনার ভিতরে যদি দ্বীনের মহব্বত না থাকে, আপনার ভিতরে যদি ওলামাদের প্রতি মহব্বত না থাকে, আপনার ভিতরে যদি কোরআনের প্রতি আন্তরিকতা না থাকে, আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামের একদল হবেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। আর মনে করে দেখুন, চিন্তা করে দেখুন, জান্নাতে যেতে না পারলে বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ হবে না। অনেকের জন্ম দেখি মা চলে গেছে, অনেকের আব্বাজান বিদায় হয়ে গেছে। আব্বা মায়ের জন্য মাঝে মধ্যে মন কাঁদে, চোখ বেয়ে শুধু অশ্রু নয়ন, অশ্রু বাড়ি ঝরে, পানি আসে। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার মাকে জান্নাত দাও, বাবাকে জান্নাত দাও। বলেন আপনারা, বলেন। সেদিন আমি একটা মহিলার কোশ্চেন শুনছিলাম, প্রশ্ন করছে একজন নব মুসলিম। এই বাবু, তোমরা করছো কেন? একজন নব মুসলিম নতুন মুসলমান হয়েছে, মাইকে মুখ লাগিয়ে কাঁদতে কাঁদতে সালাম দিয়ে বলছে, হুজুর এমন কোন দোয়া আছে হুজুর? আমার আব্বা মা কালেমা না পড়ে পৃথিবী থেকে চলে গেছে, হুজুর এমন কোন দোয়া কি আছে যেটা করলে পরে আমার ওই কালেমা যে আব্বা মা পড়েনি, মুশরিক অবস্থায় মারা গেছে, আমার আব্বা মাকে আল্লাহ ক্ষমা করে দেবে? মেয়েটার কান্না, তার চোখের পানি দেখে আমি অবাক হয়েছি। একজন নব মুসলিম মহিলা, সে তার আব্বা মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করবে, প্রশ্ন করছে, হুজুর আমার আব্বা মা তো কলেমা পড়ে নাই, তো আমার আব্বা মাকে মাফ করবে? এমন কোন দোয়া কি পৃথিবীর মধ্যে আছে? আমি তাকে বললাম বোন, শরিয়াতের হুকুম হলো যে ব্যক্তি কলেমা ছাড়া পৃথিবীতে চলে গেছে ও জাহান্নামে যাবে, ওর জন্য জাহান্নামী নির্ধারিত, ওর জন্য দোয়া করা যাবে না। এ ব্যাপারে কোরআন এসছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জাহান্নামে গেছেন, মূর্তি তৈরি করত। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যখন চলে গেছেন পৃথিবী থেকে, সাইয়্যিদিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দুটো হাত তুলে বলেছিলেন, আল্লাহ আমার বাবা আজর পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, জান্নাত দাও। আল্লাহ বলে, ইব্রাহিম হাতটা নাও, তোমার আব্বা মা কলেমা পড়ে নাই, অর্থাৎ তোমার আব্বা মার সঙ্গে কোনো কনসালটেশন চলবে না। যে আমার কলেমা নিয়ে একমাত্র পৃথিবীর জমিনে আসবে, তার জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি, কোনো বেঈমানকে আমি আল্লাহ জান্নাতে দেব না। আল্লাহর কড়া হুঁশিয়ারি, পৃথিবীবাসীকে আল্লাহ বান্দা হিসেবে দয়া করেছে। আমরা অনেক গুনাহে জর্জরিত। আপনি এমন পাপ করেছেন, মানুষের সামনে প্রকাশ করলে আপনি আর চলতে পারবেন না, লজ্জায় মুখ দেখাতে পারবেন না, কিন্তু আল্লাহ সেটা গোপন রেখেছেন। মৃত্যু পর্যন্ত আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন। খোদার কসম, এই সুযোগ যদি সদ্ব্যবহার করে নিজেকে পরিবর্তন করার মানসিকতায় না নিয়ে আসেন, কি যুবক, কি বেটা ছেলে, কি মেয়ে ছেলে, যে কেউ হতে পারে, যারা নামাজ পড়েন না, একটুখানি নামাজের প্রতিশ্রুতিবদ্ধ আমি করাবো। কোরআনের প্রতি, মাদ্রাসার প্রতি মহব্বত যাতে আপনাদের দিলটা জুড়ে যায়। ভাই আমার, আগেকার মানুষ তো খুব সহজ সরল। আমার এক দুঃসম্পর্কের এক আত্মীয়, বুঝলেন, নামাজের দাওয়াত দিলে এরকম করে বলে, আমি কার মেরে খেয়েছি আমি নামাজ পড়বো? আমি কার মেরে খেয়েছি রে? তাকে যদি গিয়ে নামাজের জন্য দাওয়াত দেওয়া হয়, তো তার বক্তব্যটা, সে মনে করে, তার কমন সেন্স এটা, যে নামাজ যে হারাম খায়, যে গুনাহ করে, সে পড়বে, মানে আমি নিষ্পাপ, আমার জন্য নামাজ পড়তে হবে না। আচ্ছা, এই মন মানসিকতার মানুষ কেউ কি আছেন এখানে? আছে? তা আমি মনে করলাম লোকটা মনে হয় সত্যি সহজ সরল মানুষ। বলছে, আমি কার মেরে খেয়েছি তা নামাজ পড়বো? এই কি হয়েছে কি, আমি কার মেরে খেয়েছি আমি নামাজ পড়বো? ভালো কথা। কিছুদিন পরে এসছে ইলেকশন, ভোট, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। ইলেকশন এসছে, তা প্রথমে বাইরে বাইরে টিএমসির নামে গালাগাল করছে, কেউ টিএমসির ভোট দিবি না। কেন, কি হয়েছে? উল্টো পাল্টা দিকে না বলছে। মুরব্বি, খুব বদমেজাজি মুরব্বি,
তো বলে টিএমসির ভোট কেউ দিবি না। আচ্ছা তুমি সিপিএম এর সাপোর্টার? একটা ঘরের ভেতরে একটা মেম্বার ডাকলো, হাতে 300 টাকা দিল, ও 300 টাকা নিয়ে বাইরে বার হয়ে এসে আবার সিপিএম এর নামে গালাগালি শুরু করছে। এতক্ষণ যা বলেছি সব ভুলে যা, কেউ সিপিএম এর একটা ভোট দিবি না। আমি বলি কি আশ্চর্য, ওই তো ইবলিশ শয়তানের খালাতো ভাই। এক্ষুনি যে টিএমসির নামে গালাগাল করছিল, 300 টাকা না 500 টাকা যেই হাতে নোট পড়লো, আবার সে ব্যক্তি ঘর থেকে বার হতেই না হতে আবার সেই টিএমসি কে এখন ভোট দিতে বলছে, আবার সিপিএম এর গালাগাল শুরু করেছে। আল্লাহু আকবার। অবাক হবে, মসজিদের হাফেজ সাহেব রমজান মাসে খতম পড়েছে, বলে আমার আব্বা মারা গেছে, এক খতম পড়ে দাও। তা হাফেজ সাহেব এক খতম পড়ে দিয়েছে। আপনারা ওলামাদের দিয়ে খতম করান, হাফেজদের দিয়ে খতম করান, রমজান মাসে করান, করান। তো খতম করাতে বলেছে ইমাম সাহেব, তো উনি এক খতম পড়ে দিয়েছে। এক খতম পড়ে দিয়েছে, বলছে টাকা এবেলা হবে না, রবিবার দিন হবে। রবিবার দিন আমার কাম যাবে, ছেলে কাজ করে, টাকা দিলে আপনাকে দেব। তো ইমাম সাহেব ভদ্র মানুষ, ভালো মানুষ, এক খতম কোরআন পড়ে বাস বাড়ি গিয়েছে। পরের রবিবার চলে গেছে, 3 রবিবার চলে গেছে, টাকা দেয় না। চাচার আর দেখা নেই। কি গো চাচা, 3 রবিবার পরে ধরে বলছে কি বাবা চাচা, তুমি বললে রবিবার দিন খতম পড়িয়েছো, এক খতম, টাকা দেবে বলেছো, তা কই টাকা কই? তা বলছে এই তোমার এত বিরক্ত হচ্ছে কেন, এত বিরক্ত হচ্ছে কেন? টাকার জন্য খতম পড়েছো তো এক খতম, তোমার যদি খুব ডিস্টার্ব হয় তুমি তোমার খতম ফিরিয়ে নাও। অত জ্বালাতন আমি সহ্য করবো না বাবু। তা কি পরিস্থিতি চাচাদের দেখেন। আর কিছু কিছু জায়গায় তো নালিশের শেষ নেই। বলে রমজান মাসে এলে হাফেজ সাহেবরা বলে একদিনে 5-6 খতম করে পড়ছে। তা তুমি দেবে 50 টাকা, তা হাফেজ সাহেব একদিনে 4-5 খতম পড়বে না? মাগরিবের আগে এক খতম, আসরের আগে আরেক খতম, জোহরের আগে আরেক খতম, বুঝতে পারছে? তারাবি পড়ে এক খতম পড়ে তবে শোবে। বলে রব্বানা জালামনা, ফেরেশতারা বলে রব্বানা জালামনা, হাতটা নামানা। বলে তুই শুদ্ধ জ্বলে যাবি, কেউ থেকে বাঁচাতে পারবে না। ইমামদের তুমি সম্মান করো না, আলেমদেরকে তুমি ভালোবাসো না, কোরআনকে তুমি মূল্যায়ন করো না। তুমি নিজেকে মুসলমান পরিচয় দাও, আধার কার্ডে মুসলমান থাকবে, প্যান কার্ডে মুসলমান থাকবে, ভোটার কার্ডে মুসলমান থাকবে, পৃথিবীবাসী তোমাকে মুসলমান বলে জানবে। আল্লাহর কাছে তুমি মুসলমান হিসাবে এক চুল পরিমাণ কোনো মূল্যায়ন থাকবে না। আল্লাহ বলছে মুসলমান যদি হতে চাও, প্রথম শর্ত হলো আমি আল্লাহ আমার কোরআনকে তোমরা মেনে নাও। আর কোরআন নিয়ে যারা পৃথিবীর জমিনে চলে, কোরআনকে যারা ভালোবাসে, কোরআনকে যারা বুকে জড়ায়, ওই কোরআন আলাদের মহব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? মুসলমান বাবাজি আমার, জান্নাতের ওই ব্যক্তি যখন আল্লাহকে বলবে আল্লাহ আমি ঘটনা যেখানে রেখে এসেছিলাম, আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আমাকে জান্নাত দাও, আমি একটিবারের জন্য আপনার দর জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক এক এক সময় এক এক রকম মুডে থাকবেন। কিয়ামতের দিন আল্লাহ এক এক দিন এক এক রকম মেজাজে থাকবে। কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ এক এক দিন এক একটা পরিস্থিতি থাকবেন। কোরআন শরীফ এসেছে এটা সামাউন ফাতারাত, আসমান যেদিন বিদীর্ণ হয়ে যাবে, ওই দল কাওয়াকিবুন তাসারাত, নক্ষত্রগুলো ঝরে ঝরে পড়বে, ওই দল বিহার ফুজ্জিরাত, পানি যেদিন উত্তাল হয়ে যাবে, ওই দল কুবুর বসিরাত, মাটির ভিতরে যা কিছু লুকায়িত রয়েছে, মাটি সব কিছু যেদিন তুলে ফেলবে। মুসলমান বাবাজি আমার, পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে, জিন রয়েছে, ইনসান রয়েছে, সকলের মরণ হয়ে যাবে। যত ফেরেশতা জগতে ফেরেশতা আছে, সকলের যেদিন মরণ হয়ে যাবে, 4 জন মাত্র ফেরেশতা বাকি থাকবে। হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, হযরত আজরাইল। আল্লাহ বলবে জিবরাইলের মরণ করে দাও। জিবরাইল ফেরেশতা এত বড় ফেরেশতা, আল্লাহর রাসূলের কাছে 24,000 বার পৃথিবীর জমিনে এসেছিল। আল্লাহর নবী বলেছিলেন ফেরেশতা জিবরাইলের এত বিশাল দেহের অধিকারী, এত তার শরীর এত বড় তার ডানা, 7 আসমান থেকে এই পৃথিবীর জমিনে একবার ঝাপটা দেবে, এক ঝাপটায় 7 আসমান থেকে জমিনে চলে আসবে। সুবহানাল্লাহ বলে, আরে জোর গলায় বলে নারে তাকবীর।
ওটা পিছনে সামনে মিলে তাকবীর দেন, নারে তাকবীর। ভাই আমার, বন্ধু আমার, ফেরেশতা জিবরাইলের মরণ হয়ে যাবে, ইসরাফিলের মরণ হয়ে যাবে, ইসরাফিলের মরণ হয়ে যাবে। বাকি থাকবে মাত্র কেবলমাত্র হযরতে আপনার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কেউ নাই, সৃষ্টি জগৎ টোটাল সব মারা গেছে। বাকি আছে কেবল ফেরেশতা আজরাইল, যে তামাম পৃথিবীবাসীর সকলের জান কবজ করেছিল। আল্লাহ পাক ওই ফেরেশতা আজরাইলকে ডেকে বলবে, এই ফেরেশতা আজরাইল, আর কে আছে পৃথিবীতে? বলবে কেউ বেঁচে নাই আল্লাহ। বলে তুমি তো আছো, তুমি তো আছো, তুমি মরে যাও। তুমি মরো, এই আসমান জমিনের নিচে আর তো কেউ বাকি নেই, তুমিও শেষ হয়ে যাও। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম এত কঠোর ফেরেশতা, মৃত্যুর কথা যখন শুনবে সে সাথে সাথে কাঁপতে শুরু করবে, কাঁপতে শুরু করবে। ফেরেশতা মালাকুল মাউত মৃত্যুর কথা শুনে একটা কঠিন হংকার আওয়াজ দেবে। কিতাবের ভিতরে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতা মালাকুল মাউত যে হুঙ্কার মৃত্যুর কথা শুনে দেবে, ওই সময় যদি কোনো মানুষ বেঁচে থাকতো তো ফেরেশতা আজরাইলের আওয়াজ শুনেই ওই ব্যক্তি অটোমেটিক মারা যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝাতে চাচ্ছে মৃত্যুর কত কঠিন যন্ত্রণা। ফেরেশতা আজরাইল নিজেই নিজের প্রাণ বার করে নিজেই মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ বলেন। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। আল্লাহ সেদিন পৃথিবীতে আর কেউ থাকবে না। লিল্লাহিল ওয়াহিদুল কাহার, লিল্লাহিল ওয়াহিদুল কাহার। আল্লাহ একা থাকবেন। অতীতে যেমন আল্লাহ একা ছিলেন, আল্লাহ একা থাকবেন। সৃষ্টি জগতে কেউ থাকবে না, না কোনো মানুষ, না কোনো ফেরেশতা, না কোনো জিন। মুসলমান বাবাজি আমার, আল্লাহ পাক বলবেন, কে আছিস পৃথিবীর জমিনে যারা বড় ক্ষমতা দেখাতিস, ক্ষমতার অপব্যবহার করতিস, অহংকার করতিস, পৃথিবীর জমিনে সেই বড় বড় নেতা মন্ত্রীরা কোথায়? পৃথিবীর জমিনে সেই সম্পদশালী ব্যক্তিরা কোথায় যারা গরিবের উপরে অহমিকা দেখাতিস? পৃথিবীর জমিনে সেই সমস্ত হতভাগ্য সন্তানগুলো কোথায় যারা মুসলমান ঘরে জন্ম নিয়ে কোরআনকে অবমূল্যায়ন করতিস? তোরা আজকে আছিস, কোনো আওয়াজ আসবে না। সেদিন আল্লাহ নিজেই নিজের আওয়াজ দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহার লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ একমাত্র আজকে দিনের রাজত্ব হলো আমি আল্লাহ আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না? আচ্ছা বলেন, মরণের পরে আমার আপনার পৃথিবীর কোনো সম্পদ আমার আপনার কারো কোনো কাজে আসবে? বলেন, একটু হৃদয়ের একটু নিজে নিজে অনুশোচনা, একটু নিজে ভেবে দেখেন যে আপনার আব্বা চলে গেছে, আম্মা চলে গেছে, সবাই পৃথিবীতে চলে গেছে, আপনিও চলে যাবেন। পৃথিবীর জমিনে কেউ কিছু রেখে যায়নি, গেছে নাকি? কেউ কিছু নিয়ে যায়নি, আর কেউ কিছু নিজের নামে রেখেও যেতে পারেনি, সব অন্যের নামে হয়ে গেছে। আজকে আপনাদের মাদ্রাসার, আপনাদের গ্রামে এই যে কোরআনের কারখানা হয়েছে, এই কোরআনের কারখানায় আপনারা কারা কারা? আমি দেখে বড় কষ্ট পাচ্ছি। এরকম একটা গ্রামে এরকম একটা ছেলে হাফেজে কোরআন হলো, পাগড়ি নিল, আর ওলামাই কেরাম কত মেহনত দিল। আহারে, আমার বুকে বড় ব্যথিত হলাম যে একটা টিচারের ঠিক মতো থাকার জায়গা নেই, যে একজন শিক্ষক থাকবেন, বাচ্চারা এই শীতের মধ্যে ঠকঠক করে কাঁদবে, শীতের মধ্যে শীত তাদের গায়ে লাগবে। মনে রাখুন মুসলমান, আপনাদেরকে একটা কথা বলি, এই ওলামাই কেরাম যারা মাদ্রাসায় খেদমত করেন ৬,০০০, ৫,০০০, ১০,০০০ টাকায়, আল্লাহ আপনারা যেমন কাজ করেন, এই ওলামাই কেরাম তেমন কাজ করতে পারে, ব্যবসা করতে পারে, চাকরি করতে পারে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে। কিন্তু না, মাওলানা আশরাফ আলী থানভী ভারত বিখ্যাত নয়, গোটা পৃথিবী বিখ্যাত আলেম। ১০০ বছর আগে তিনি বলে গেছেন, এই ওলামাই কেরাম যদি এরা মাদ্রাসায় খেদমত না করে, মাদ্রাসায় আঞ্জাম না দিয়ে যদি এরা ব্যবসা বাণিজ্য করে, তাহলে পৃথিবীর জমিনে আজ ৫০ বছরের মধ্যে পৃথিবী
পৃথিবীর জমিনে আমাদের পরবর্তী প্রজন্ম ইসলাম বিমুখী হবে, কোরআন বিমুখী হবে, ইসলামের অস্তিত্ব পৃথিবীর জমিন থেকে বিলীন হবে। ভাই আমার, ভারতবর্ষের সরজমিনে, হিন্দুস্তানের সরজমিনে আল্লাহর নবী তার দুয়ার ভালোবাসা আছে। জানেন, হিন্দুস্তানবাসীদের জন্য আল্লাহর নবীর খাস দোয়া আছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু যারা বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে অনেকগুলো মুসলিম কান্ট্রি, 57টির মতো মুসলিম দেশের মধ্যে থেকে সবচেয়ে যে দেশের মাটিতে বেশি মুসলমান বাস করে সে দেশের নাম হলো ভারতবর্ষ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, ইন্দোনেশিয়ায় 14 কোটি মুসলমান, পাকিস্তানে 12 কোটি মুসলমান, বাংলাদেশে 12.5 কোটি মুসলমান, আর ভারতবর্ষের সরজমিনে আদমশুমারি সরকারি গণনা অনুযায়ী মুসলমানদের বাস কত? 20 থেকে 24 কোটি মুসলমান এই ভারতবর্ষের সরজমিনে বসবাস করার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী শোনা জবান একদিন সাহাবী আলীকে ডেকে বলেছিলেন, আলী রে, ও আমার সাহাবী আলী, আমি নবী পৃথিবীর জমিনে আমি আমার জন্মভূমি মক্কাটাকে বড় ভালোবাসি। ওই মক্কার জমিন থেকে আমি নবী আমাকে বিতাড়িত করেছে, মক্কার জমিন থেকে আমি নবী আমাকে চলে যেতে হচ্ছে মদিনা ইয়াসরিব নামে শহরে। এ বাবা আলী, শুনে রাখ রে বাবা আলী, আমি নবী যেমন আমার জন্মভূমি মক্কাকে বড় ভালোবাসি, ওই মক্কা ভূমির পাশাপাশি পৃথিবীর জমিনে একটা দেশ আছে যে দেশটার নাম হলো প্রাচীন সরণদ্বীপ, যে দেশটার নাম হলো প্রাচীন ভারতবর্ষ। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আমার মক্কা ভূমি জন্মভূমির মতো ওই প্রাচীন সরণদ্বীপ ভারতবর্ষটাকে আমি নবী বড় ভালোবাসি। আর একটু জোরে বলা যাবে না? একটু বাপ্পাটা মিলে বলা যাবে না? মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী সাহাবী আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনি তো মক্কা ভূমি জন্মভূমির মতো ভারত ভূমিকে বড় ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই ভারতবর্ষের সরজমিনে কি আপনি কোনোদিন যাবেন? আপনি কি ভারতের সরজমিনে কোনোদিন পৌঁছাবেন? আপনি কি আপনার ভালোবাসার, আপনি কি আপনার মহব্বতের উম্মাত উম্মাতানির সঙ্গে সরাসরি দর্শন করবেন, দেখা করবেন, সাক্ষাৎ করবেন? আল্লাহর নবী শোনার জবানে বলেছিলেন, এ বাবা আলী, তুমি শুনে রাখো, আমি নবী কষ্টিন কালে আমি নবী কোনোদিনের জন্য ভারতবর্ষের সরজমিনে যাব না, হিন্দুস্তানের সরজমিনে যাব না, কলকাতার সরজমিনে যাব না, আমি নবী কোনোদিন হলদিবাড়ির সরজমিনে যাব না। কিন্তু বাবা আলী, তুমি শুনে রাখো, ওই হিন্দুস্তান হলদিবাড়ির সরজমিনে আমার যদি কোনো গুনাহগার গরিব উম্মত উম্মাতানি আমি নবী আমার সুন্নতের আমল লাগাই, আমি নবী আমার সুন্নতের যদি ভালোবাসনেওয়ালা হয়, আমি নবী আমার সুন্নতের যদি প্যার করনেওয়ালা হয়, আমি নবী আমার ভালোবাসা যদি হৃদয় লালন করে, আমার মাদ্রাসার ভালোবাসা অন্তরে যদি লালন করে, আমার উত্তরসূরি তলাবাদের ভালোবাসা অন্তরে যদি লালন করে, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, ও হলদিবাড়ির সরজমিন হিন্দুস্তানের সরজমিনে থাকলো ইন্না লাউলান নাস দিয়াল মুত্তাকুন। বাবা আলী, তুমি শুনে রাখো, থাকবে হলদিবাড়ি, কিন্তু হলদিবাড়ি থাকলে কি হবে? আমি নবী মদিনা শরীফ থেকে আমার রহমতের দৃষ্টিটা ওই উম্মাত উম্মাতানির দিকে 24 ঘন্টা আমি নবী দিয়ে রাখবো। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? পিছনের অনেক মানুষ বুঝতে পারে নাই, আল্লাহর নবীর তত্ত্বটা অনেকে বোঝে নাই, একটু বুঝবার চেষ্টা করবেন। নবীজি বলেছেন, আপনার ভিতরে যদি সুন্নতের আমল থাকে, ইশকে মুহাব্বত রাসূলের প্রেম থাকে, সুন্নতের আমল যদি থাকে, আল্লাহর নবীর মাদ্রাসা, নবীর ঘর হলো মাদ্রাসা, ওই মাদ্রাসার প্রতি যদি আপনার দিলটা, আপনার মনটা সব সময় সদয় হয়, মাদ্রাসাকে যদি আপনি মুহাব্বত নিজের অন্তরে রাখেন, ওলামাদের ভালোবাসা যদি রাখেন, ওলামাদের যদি আপনি ভালোবাসেন, সম্মান করেন, ওলামাদের ভালোবাসা যদি হৃদয়ে লালন করেন, আল্লাহর নবী শোনা জবানে বলেছে, সাহাবী আলী, ওই হিন্দুস্তানের জমিন থেকে মদিনায় আসা লাগবে না, আমি নবী মদিনা শরীফ থেকে 24 ঘন্টা
আমার রহমতের নজর ওই বান্দা ওই উম্মত উম্মাতানির প্রতি আমি নবী সদাই দিয়ে রাখি। আর একটু জোরে বলা যায় না? আর একটু জোরে বলা যায় না? হ্যাঁ, অনেকে মনে করে আমার টাকা আছে, হজে যাব, হজে গিয়ে কাবা স্পর্শ করে চলে আসব, আমি ধনী, আমি আল্লাহর জান্নাত কিনে নিয়েছি, কনফার্ম জান্নাতি। মনে করে না? করে না? জোরে বলে। একজন হাজী সাহেবের সঙ্গে সেদিন কথা বলছিলাম, কথায় কথা উঠেছে। হাজী সাহেব হজ করে এসছে, আল্লাহর কাবা প্রদক্ষিণ করে এসছে, হাজরে আসওয়াদ চুম্বন করে এসছে, সাফা মারওয়া সাই করে এসছে। কথায় কথা উঠেছে। বড় ব্যবসায়ী মানুষ হাজী সাহেব। আমি তাকে বললাম, হাজী সাহেব আপনি তো আল্লাহর কাবা স্পর্শ করে এসেছেন, চুম্বন করে এসেছেন, সচক্ষে দেখে এসেছেন, কই আপনি ফরজ গোসলের নিয়মটা একটু জানেন, বলবেন? হাজী সাহেব একদম চুপ করে গেছে, মাথা চুল করছে। বলে ব্যবসায়ী মানুষ তো, আমি জানি না। ছেলে কটা? বলছে 4টে ছেলে। কটা ছেলে? এই 4টে ছেলে। হাজী সাহেব হজ করে এসছে কাবা শরীফ থেকে, এখন ফরজ গোসলের নিয়মটা জানে না। তো আল্লাহর কাবা কি পাক হয়ে স্পর্শ করেছে না নাপাক অবস্থায়? এখানে না বলে, বুকে হাত দিয়ে বলে, এখানে অনেক মুরব্বী বসে আছেন, অনেক যুবক বসে আছেন, অনেক আমার বিবাহিত ভাই বোনেরা বসে আছে, যারা বায়ান শুনছেন বড় মজা করে। কলকাতার হুজুর কি ওয়াজ করছে বুঝতে পারছি না, মাথার উপরে তো মনে হয় যাচ্ছে। হ্যাঁ ভাই আমার, অনেক যুবক, অনেক চাচা, অনেক চাচি, 4 ছেলের মা, 5 ছেলের মা, নাতি নাতনি হয়ে গেছে, এখনো আজ পর্যন্ত ফরজ গোসলের নিয়ম জানলো না। তাহলে কি পাক হতে পেরেছে? ও পাক হতে পেরেছে? না পাক অবস্থায় টোটাল জীবন কাটাচ্ছে। একজনকে জিজ্ঞেস করলাম, তুমি না পাক হলে পাক হও কিভাবে? বলে কেন, লাইট বা সাবান আছে, বড় একটা কিনে নেই, পুকুরে নেমে যাই, পুরো পুকুর গাঁজা করে ফেলি, পুকুর গাঁজা করে ফেলে। আচ্ছা, লাইট বা সাবান নিয়ে যদি পুরো একদম ঘষতে ঘষতে পুরো শরীরটা একদম ধুয়ে, মানে একদম সাবানটাই যদি শেষ করে ফেলে, ও পাক হবে? পাক হবে। রাসূলের সুন্নাত তরিকা, ফরজ গোসলের যে নিয়ম মাথায় রাখবেন মুসলমান। দিনের যে জিনিসগুলো করা ফরজ, সেই জিনিসগুলো জানাও ফরজ। আর এগুলো আমরা জানবো কোত্থেকে? ওলামাদের কাছ থেকে। ওলামাদের সঙ্গে ভালোবাসা রাখি আমরা, এই রাখি আমরা, নাকি ওই মুরব্বী চাচার মতো এক খতম পড়িয়ে নিয়ে আবার 3 সপ্তাহ পরে টাকা দেবো বলে খতম ফিরিয়ে দিই? বাপের নামে বক্সানো হয়ে গেছে, তখন বলছে তো খতম তুই ফিরে এনে দিন, অত ব্যস্ত হচ্ছে, আমি সহ্য করবো না, নে ফিরিয়ে নি। আচ্ছা, বাপের নামে খতম বসানো হয়ে গেছে, টাকার ফিরানো যায়? কিছু কিছু লোক আছে কালেকশন করলে জলসায় 10,000 20,000 নাম লিখিয়ে দিচ্ছে, বাড়ি খাওয়া হয় না 10,000 লিখছে। ব্যাপারটা কি রে? ও পরে শুনতে বলো টাকা দেবে না। তা টাকা দিবি না, তুই নাম লিখে লাভটা কি? বলছে নাম লিখলে শুনেছি আল্লাহ মানে ভালো কাজের নিয়ত করলেই আল্লাহ নাকি সওয়াব দেয়। তো অন্তত যে কদিন নাম লিখিয়ে টাকা দেবো না, সেই কদিন বাপ মা জান্নাতে থাক। বাপ মা মারা গেছে, আবার যখন 10 দিন পরে বা 20 দিন পরে টাকা যখন বারবার চাইবে, বলো টাকা দিতে পারবো না, তখন নেই আবার বাপ মা এই কটা দিন তো জান্নাতে থাক, তারপর নেই আবার যাবে। এরাম চিটিংবাজ, তেফরঙ্গা, বেঈমান, আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, চিটিংবাজি করে। দুনিয়াতে চিটিংবাজি, মরণের পরও চিটিংবাজি। ভাই, একজন মাদ্রাসার আলেমকে মহব্বত করলে কতটা সম্মান পাওয়া যায়। হাদিসে তাই নবী বললেন, কুল আলিমান, চাইলে আলেম হও, না পারলে আলেমের সঙ্গে এই মুহিব্বত, আলেমের সঙ্গে ভালোবাসা রাখো, আলেম তৈরি করো, আলেমের সহযোগী হও। মনে করেন আপনাদের মাদ্রাসার যিনি বাওয়ার্চি, এক মাদ্রাসার এক বাওয়ার্চি, একটু সাদা সিধা মতো, খুব সাদা সিধে, বুঝছেন? এই যে একটা ছেলেকে, তোর নাম কি করছে? তোর নাম কি? রাহুল। এই রাহুল আমার সঙ্গে দেখা করতে গেছিল, আমি যখন ভিতরে বসছিলাম, তো আমার সঙ্গে অনেক গল্প টল্প করলাম, আমার গায়েটায় হাত বুলালাম, আর একটা ছবি তুললাম। বলি কচি তোর খুব ভালো লেগেছে, একটা তুই ছোটবেলা আমি তোর মতো ছিলাম, তা একটা ছবি হোক। তা আমার যে সঙ্গে আছে একটা ছবি নিয়েছে, ভালো কথা, সাদা সিধে খুব ফ্রেশ মনে কথা বলছে আমার সঙ্গে। এই রাহুলের মতো একজন বাওয়ার্চি, খুব সাদা সিধা। ভাই, ওর খানা দেওয়ার পালা, সেদিনে খাবার দেওয়ার পালা। তা ছেলেরা ওকে প্রতিনিয়ত গরু বলে ডাকে, এই গরু খাবার দে রে, সময় পার হয়ে যাচ্ছে। তা ও সাদা সিধে লোক তো, রেগে গেলে কিন্তু আবার কাউকে ছাড়বে না।
সেদিনে যেই বলেছে গরু পানি হচ্ছে, পানি মাথায় খাবার নিয়ে আসছে ছাত্রদের জন্য, আর মাদ্রাসার ছাত্ররা বলছে এই গরু তাড়াতাড়ি নিয়ে আয় খাবার। এত সময় কথাই ছিল গেছে রেগে সোজা চলে গেছে সুপারিনটেন্ডেন্টের কাছে, মানে প্রধান শিক্ষকের কাছে, বলে আপনার চাকরি আমি করব না। যে আপনার মাদ্রাসার ছাত্রগুলো এত বিয়াদব, এত বিয়াক্কেলে, এত তারা অজ্ঞ, তারা আমাকে প্রতিনিয়ত গরু বলে ডাকে। তা প্রতিদিন ডাকবি ডাক, আজকে পানিবেলায় আমি স্লিপ খেয়ে পড়ে গেছি ভাত আনতে গিয়ে, ওই অবস্থায় ভাত নিয়ে কষ্ট করে যাচ্ছি, তাও বলছে গরু। সহ্য করা যায়? ও তোমার চাকরি আমি করবো না, রাখো তোমার তুমি রাখো, আমি বাড়ি চললাম বলে বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে। সেদিন রাত্রিবেলা খুব পানি, খুব পানি, চাকরি আর করবে না। সকালবেলা এত পানি হলো, মুসলমান দিলের কান্ডা দিয়ে ঘটনাটা শুনে না। এর জন্য আপনার জীবনে একটা কথাই পরিবর্তন হলে হতে পারে, সারা রাত অশোনার কোনো প্রয়োজন নেই। সারা রাত খুব পানি হলো, আকাশ মেঘাচ্ছন্ন ছিল, গ্রামে অনেক পানি হলো, ঝড় তুফান হলো। সকালবেলা ওই বাবুর্চি আবার ফিরে এসে প্রধান শিক্ষককে ডেকে বলছে হুজুর আমি চাকরি করব, আমাকে চাকরি ফিরিয়ে নেন। বলে কি ব্যাপার, তুই রাত্রিবেলায় এত অনয় বিনয় করলাম, হাতে পায়ে ধরলাম, বাবা চাকরি থাক, ছেলেদের বোঝাবো, তোকে আর গরু বলবে না। তুই বলে না লাখ টাকা দিলে আর থাকবো না, বলে কলে সাইন করে চলে গেলি, আবার সকালবেলা পানি মানে সকাল্লা হতে তো ফিরে এলি, ব্যাপারটা কি? বলে হুজুর এতদিন আমি শুনে শুনে চাকরি করেছি, আজকে আমি দেখে দেখে চাকরি করবো। সুবহানাল্লাহ বলে, এই আগে সুবহানাল্লাহ বলে, বলে ঘটনাটা কি খুলে বলো। বলে হুজুর আমি যখন বাড়ি চলে গেছি, সারা জীবন ওলামাদের মুখ থেকে শুনেছি, ওলামাদের সঙ্গে ভালোবাসা রাখলে, ওলামাদের তাজিম করলে, ওলামাদের সঙ্গে মহব্বত রাখলে, কোরআন ওয়ালাদের সঙ্গে চললে ওদের পায়ের নিচে আল্লাহ নূরের ফেরেশতারা নূরের ডানা বিছিয়ে দেয়। রাত্রে যখন পানি হচ্ছে আমি ঘুমিয়ে পড়েছি, পরিশ্রান্ত ক্লান্ত মানুষ, মানটা ভারাক্রান্ত, গভীর রাতে আমি স্বপ্ন দেখছি পৃথিবীতে কিয়ামত বিশ্বব্যাপী ব্যবস্থার পরিসমাপ্তি ঘটেছে, কিয়ামত হয়ে গেছে। আর আমার সেই মাদ্রাসার ছাত্রগুলো ফুলসিলাতের পোল সরু, কি বলে হীরার থেকে ধার আর চুলের থেকে সরু। আমাদের গ্রাম একবার আপনার ইয়েতে তবলিগ জামাতের কিছু লোক এসছে, এসে বলতেছে হুজুর সেই তো আমির সাহেব গল্প করতেছে ফুলসিলাতের পোল হীরার থেকে ধার আর চুলের থেকে সরু, তা আমরা নয় পার হবো, তো বাচ্চা কটা পার হবে কি করে? বাচ্চা কটা কোথায় যাবে? বলছে চলেন এক কাজ করি, ঝুড়ি কোদাল নিয়ে যাই, অন্তত মোটামুটি এতটুকু করি যাতে বাচ্চাগুলো পার হয়। আচ্ছা ফুলসিলাতের পোল কি ঝুড়ি মানে কোদাল নিয়ে মোটা করা যাবে? এখানে না বলে সাদা সিধা লোক বোঝে না, প্রথমবার তবলিগ জামাতে গেছে। তো ওই গরু বাবুর্চি মাদ্রাসার বলছে হুজুর দেখছি আমাদের সেই মাদ্রাসার ছাত্রগুলো সব ফুলসিরাতের পোলে পা দিচ্ছে, আর সাথে সাথে মানে হীরার থেকে ধার চুলের থেকে সরু সরু ওই যে বিশাল বিশাল ছোট ছোট চুলগুলো বিশাল বিশাল ব্রিজে পরিণত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্রগুলো, হাফেজে কোরআনগুলো, তালবে ইলমগুলো একটা একটা করে যখন পা রাখছিল ফুলসিলাতের পোলে, ওই ফুলসিলাতের পোলগুলো বিশাল বড় বড় সিঁড়িতে, বিশাল বড় বড় ব্রিজে পরিণত হচ্ছিল। হুজুর আমি যখন পিছনে পড়ে গেছি, আমি জান্নাতে ঢুকতে পারছিলাম না। মাদ্রাসার একটা ছেলে পিছনে তাকিয়ে দেখলো, বলে আমাদের সেই গরুটা দাঁড়িয়ে আছে, গরু আমার সে বাড়ছি গরু দাঁড়িয়ে আছে, বলে গরুটাকে অন্তত টেনে নে, গরু সারা জীবন আমাদের সঙ্গে ছিল, আমাদের খেদমত করেছিল, আজ গরুটাকে রেখে আমরা কিভাবে জান্নাতে যাই? হুজুর গভীর রাতে আমি দেখলাম আমাদের মাদ্রাসার ছাত্রগুলো গরু হিসেবে সম্মান দিয়ে আমাকে টেনে হাত ধরে ফুলসিরাতের পোল পার করে জান্নাতে নিয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি আজ থেকে গরু ওরা বলুক, চাই ভালো জানোয়ার বলুক, আমি ওদের সঙ্গে থাকতে চাই, কারণ ওলামাদের সঙ্গে থাকলে, তালবে ইলমদের ভালোবাসা হৃদয়ে লালন করলে আল্লাহর দরে জান্নাতি হয়ে যায়। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বড় সুন্দর বলেছেন, কোরআন যাদের জীবন হবে, মরণ তাদের ঈদের মতো, আর সাজিয়ে নিয়ে জীবনটাকে হয়ে গেছে যারা গত। আজও ভাবি তাদের কথা, সবার উপরে তারা কেন? কোরআন তাদের জীবন ছিল, এটাই মুমিন তুমি জানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যে ছেলেটার মাথায়
পাগড়ি প্রদান করানো হয়েছে, যে ছেলেটা হাফেজ সংরক্ষণশীল হিসাবে আল্লাহ কবুল করেছেন, ও আজ আপনারা এভাবে দেখছেন যে সাধারণ একটা পাগড়ি, হয়তো কম দামি একটা পাগড়ি ওর মাথায় পরিধান করানো হয়েছে, কিন্তু কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাকবেন। শুধু ওকে নয়, 10 জন করে বান্দাকে ডেকে ডেকে ওর সঙ্গে বিনা হিসাবে আল্লাহ তার দয়ার জান্নাতে নূরের ফেরেশতাদের কাতারে দাঁড় করিয়ে তাদের মাথায় সম্মানের মুকুট পরিয়ে দিয়ে আর এই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ সেদিন জান্নাতে প্রদর্শন করাবেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ইমানে আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ? শুনুন, এখন মুসলমান 750 বছর আমরা মুসলমান এদেশ নেতৃত্ব দিয়েছিলাম। কোন ক্ষমতার বলে? 100-র মধ্যে 5 জন ছিলাম আমরা মুসলমান, 95 জন ছিল হিন্দু দাদা। ওই 95 জন হিন্দু দাদারা 5 জন মুসলমানের নেতৃত্ব মেনে নিয়েছিল, তাদের মাথায় ক্ষমতার রাজমুকুটটা পরিয়ে দিয়েছিল। কারণ কি? কোন ক্ষমতার বলে আমরা 750 বছর ভারতের সরজমিন পরিচালনা করেছিলাম, 1000 বছর ধরে। কারণ আমাদের কাছে দিন ছিল, আমরা দিন নিয়ে চলেছিলাম, কোরআন নিয়ে চলেছিলাম, তাই 750 বছর এদেশের মানুষ আমাদের নেতৃত্ব মেনেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান সেদিন একটু গভীরভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। এই মুসলমান বাবাজি আমার, আমি আপনাদের যে কথা বলছিলাম, জগৎ বিখ্যাত দার্শনিক, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, উনি একটা কিতাবের ভিতরে লিখেছেন, কিয়ামতের দিন আল্লাহর এক বান্দা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের দিকে দৌড়ে দৌড়ে যাবে। আল্লাহ পাক বান্দাকে ডেকে বলবে, আমার বান্দা তুমি জাহান্নামের দিকে দৌড়ে দৌড়ে যাও কেন? জাহান্নামে যেতে তুমি এত উদ্বুদ্ধ আগ্রহী কেন? আল্লাহর ওই বান্দা সেদিন আল্লাহকে দেখে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ সারা জীবন আপনার নাফরমানি করেছিলাম, সারা জীবন আল্লাহ আপনার বেঈমানি করেছিলাম, আল্লাহ আপনার হুকুম তামিল করিনি, মসজিদে আযান হয়েছে, আল্লাহ মসজিদের পাশ দিয়ে চলে গেছি অন্য কাজে, মসজিদের পাশ দিয়ে চলে গেছি অন্য কোন জায়গায় খেলা করতে, গল্প করতে সময় কাটিয়েছি। আল্লাহ ওলামারা বারবার মাদ্রাসার প্রতি মহব্বতের কথা বলেছিল, আল্লাহ ওলামারা বারবার কোরআনের প্রতি মহব্বতের কথা বলেছিল। আল্লাহ ওলামাদের কথাগুলো নেই নাই। আল্লাহ ওলামারা বারবার বলেছিল, কচি হারাম খাওয়া ছেড়ে দাও, অন্যায় করে ছেড়ে দাও, আল্লাহ পাককে ভয় করো, আল্লাহকে ভয় করো। পৃথিবীর জমিনে না কেউ ছিল, না তুমি থাকবে, ভবিষ্যতে তুমি থাকবে না। তোমার রেখে যাওয়া বাড়িটা, সুন্দর তৈরি করা ঘরটা, কত কষ্ট করে তুমি ঘর বানিয়েছো, ওই ঘরে তুমি থাকতে পাবে না। 50 বছর আগেই তুমি পৃথিবীর জমিনে ছিলে না, 50 বছর পরে এই পৃথিবীর জমিনে আবার তুমি থাকবে না, তোমার অস্তিত্ব বিলীন হবে, সময়ের সাগরে তুমি হারিয়ে যাবে বন্ধু, আর কোনোদিন তুমি ফিরে আসবে না। তোমার রেখে যাওয়া সুন্দর বাড়িটা অন্য কোনো মানুষ ব্যবহার করবে, তোমার পরিশ্রমের সুন্দর গাড়িটা কে চড়বে তুমিও জানবে না, তোমার নাম নিশানাও থাকবে না। এই মুসলমান দিলে হাত দিয়ে বলেন, আপনি যখন মারা যাবেন আপনার ছেলেরা হয়তো আপনার জন্য দোয়া করবে। এখন যেমন আপনি আপনার বাবার জন্য দোয়ায় মনোজাত করে কান্না করেন, ক্ষমা প্রার্থনা করেন, করেন না করেন না? এই খানা বলেন, মুসলমান বাবাজি আমার, আপনি যখন মারা যাবেন আপনার ছেলেরা আপনার জন্য দোয়া প্রার্থনা করবে। রমজান মাসে শবে বরাতের সময় এমনি কোন 27-এর রাত্রিবেলা হাফেজ সাহেবকে দিয়ে কোরআন খতম করাবে, চোখের পানি ছেড়ে আপনার ছেলেরা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে। আপনি যখন পৃথিবীর জমিনে থাকবেন না আপনার ছেলেরা আপনার জন্য দোয়া চাইবে। আপনার ছেলেরা যখন মারা যাবে আপনি হয়ে যাবেন দাদু, নাতিরা পৃথিবীর জমিনে থাকবে, নাতিরা হয়তো কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য আপনাদের জন্য দোয়া চাইবে। মুসলমান বাবাজি আমার, নাতিরা মাঝে 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 আব্বার কবর জিয়ারত করতে গিয়ে দাদুর জন্য একটু ক্ষমা প্রার্থনা করবে, দাদুর জন্য চোখের পানি ছেড়ে একবার কইতে দোয়া চাইবে, আর বলবে আল্লাহ আমার বাবা মারা গেছে, আল্লাহ আমার দাদা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমার দাদিমা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমার দাদাকে ক্ষমা করো, আল্লাহ আমার দাদিমাকে ক্ষমা করো। এই মুসলমান বাবাজি আমার, একটু বুকে হাত দিয়ে কি বলবেন, আপনি যখন থাকবেন
না, আপনার ছেলেও নাই, নাতিরাও যখন মারা যাবে, অতএব আগামী 150 বছর পরে পৃথিবীর জমিনে আপনার নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ বাকি থাকবে? হ্যাঁ না বলেন, এই জোর করে বলেন। আপনি আপনার পদ্মাদার জন্য দোয়া করেন? এই বুকে হাত দিয়ে বলেন, করেন? তাও অনেকে মাঝে মধ্যে পদ্মাদার জন্য নাই ধরে নিলাম দোয়া করে, কিন্তু আপনার পদ্মাদার বাবা যিনি ছিলেন তার জন্য কেউ পৃথিবীতে দোয়া করে আজ? এই জোরে বলে, নাম ধরে স্পেশালিস্ট ভাবে কেউ দোয়া করে? তার কোনো পরিচয় আপনি আছে? আপনি বলতে পারবেন আপনার দাদার বাবার নাম কি ছিল? বলতে পারবেন না। অতএব সহজ হিসাব, সহজ অঙ্ক, 2 2 4। আপনিও যখন পৃথিবীর জমিনে থাকবেন না, আপনার ছেলে থাকবে দোয়া চাইলো, নাতিরা থাকলো দোয়া চাইলো, নাতিরা যখন পৃথিবীর জমিন থেকে চলে গেল, মুসলমান বাবাজি আমার, আপনার অস্তিত্ব পৃথিবীর জমিনে বিলীন হয়ে গেল, আপনার অস্তিত্ব পৃথিবীর জমিন থেকে মুছে গেল। কি ছেলে কি মেয়ে, কি টাকাওয়ালা কি ধনী কি গরিব, কি কালো কি ফর্সা, কি শিক্ষিত কি উচ্চ শিক্ষিত, কি ক্ষমতাশালী কি ক্ষমতাশালী নয় অক্ষমতাশালী, কি ছেলে কি মেয়ে যে কেউ হও না কেন, এরা গ্রামের নেতা হও না কেন, মোড়ল হও না কেন, মাতব্বার হও না কেন, কি আর্মি হও না কেন, পুলিশ হও না কেন, চাকরিজীবী হও না কেন, সম্মানী জ্ঞানী গুণী হও না কেন, মুসলমান বাবাজি মনে রাখবেন, পৃথিবীর জমিন থেকে আপনার নাতি যখন চলে যাবে, আপনার নাম নিয়ে দোয়া করার মতো কেউ থাকবে না, কেউ থাকবে না। কিন্তু আল্লাহ পাক বলছে, বান্দা তুই শুনে রাখ, তুই যদি আমার হতে পারিস, তুই যদি আমার প্যারা হতে পারিস, আমি আল্লাহ যদি আমাকে রাজি করতে পারিস, আমি আল্লাহ যদি আমাকে খুশি করতে পারিস, আর পৃথিবীর জমিনে আমার দিনের সহযোগিতার জন্য হাতগুলো যদি লম্বা করে দিস, বান্দা আমি আল্লাহ তোকে বলে দিলাম, তুই মরে যাবি, তোর অস্তিত্ব বিলীন হবে না, তুই কবরের ভিতরে জিন্দা থাকবি, জীবিত থাকবি, তোর লাশ পোকায় খাওয়া তো দূরের কথা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোর সাদা কাফনের পরনের পোশাকটাও আমি আল্লাহ আমার নিজ দায়িত্ব অক্ষত রেখে দেব। আর একটু জোরে বলা যাবে না? একটু জোর গলায় বলা যাবে না? সারা জীবন মদ খেলে, মিথ্যা কথা বললে, নামাজ না পড়লে, অন্যের গীবত করলে পাবেন তো? কবরে আপনার শরীর ঠিক থাকবে তো? আপনার মানব জীবন বিফল যদি আপনার কবরের মরণের পরে যদি আপনার লাশ অক্ষত না থাকে। আমি মুস্তাকাবি এখানে বয়ান করতে এসেছি, কবরের মাটিতে যদি আমার লাশটা গলে যায়, পচে যায়, মাটিতে যদি খেয়ে ফেলে, শুনে রাখেন আমার মানব জীবন বিফল হয়ে যাবে। এই জীবন আমি সফল হতে পারলাম না। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহর বান্দি মনে রাখুন, কি মুরব্বী কি চাচা কি জওয়ান কি যুবক, আমরা মনে করি দুনিয়াতে সুন্দর চাকরি পেলাম, দুনিয়াতে সুন্দর ব্যবসা পেলাম, দুনিয়াতে 2 টাকার মালিক হলাম, আমাদের মানব জীবন সফল হলো না। আল্লাহর বান্দা, আমাদের মানব জীবন সফল হলো না। আল্লাহ বলছেন, কবরের মাটিতে কবরে আসার পরে 4 দিন পরে তোর হাতের নখগুলো খসে পড়ে যায়, 40 দিন পরে তোর মাথার চুলগুলো উঠে যায়, তোর ভুঁড়িগুলো আস্তে আস্তে ফেটে যায়, শরীর তোর টোটাল শরীরটাই পোকায় পরিণত হয়ে যায়, পোকা খেয়ে ফেলে। ভাই আমার, বাবাজি আমার, আল্লাহ পাকের কোরআন ঘোষণা করেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন ওয়াল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে, যারা শহীদ হয়, শাহাদাতের রাস্তায় যারা নিজের জীবনকে উৎসর্গ করে, আল্লাহ পাক বলছেন ওরা পৃথিবীর বাসীর সামনে হয়তো বাহ্যিকভাবে মানুষ দেখবে ওরা মরে গেছে, কিন্তু না, পৃথিবীবাসী তোমরা মনে রাখো, ওরা বাহ্যিকভাবে মরবে বটে, কিন্তু আমি আল্লাহর কাছে ওরা মরবে না, মৃত হিসেবে আসবে না, ওরা কবরের ভিতরেও আমি আল্লাহ ওদেরকে জিন্দা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু চিল্লে বলা গেল না সুবহানাল্লাহ? ভাই আমার, বাবাজি আমার, কোরআনের অপরাধ আল্লাহ বলছেন বালাহিয়াউন ইনদাহুম আল্লাহ ইরযাকুন, যারা পৃথিবীর মধ্যে আমার দ্বীনের রাস্তায় যারা চলবে, আমার দ্বীনের পথে যারা জীবন কাটাবে, ওদের মরণটা শাহাদাতের মরণ হবে, সাধারণ মরণ হবে না। আর ওরা মরণের পরে আমি আল্লাহ জান্নাতের খাবার ওদেরকে খাওয়াবো, জান্নাতের পিয়ালা দিয়ে আমি আল্লাহ ওদেরকে খাবার সাজিয়ে আমি আল্লাহ কবরে ফেরেশতাদের দিয়ে ওদের জন্য পরিবেশন করার। জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনারা কি মনে করেন শহীদ কাদের বলা হয়? শহীদ হওয়ার তামান্না কাদের কাদের আছে? কারা চান জাল্লা পৃথিবীতে 50 বছর আছি, আগামী 50 বছর পরে থাকবো না, আল্লাহ 20 বছর আছি, আগামী 60 বছর পরে থাকবো না, আল্লাহ 70 বছর আছি, আগামী 70 বছর পরে থাকবো না। ওগো আল্লাহ, এই পৃথিবী থেকে যেদিন চলে যাব মরণটা আমাদের শাহাদাতের মরণ দিও। কারা কারা শুনতে চান যে কোনভাবে জীবন কাটালে আপনি যে অবস্থায় থাকুন, রাস্তায় থাকুন, মাঠে থাকুন, ঘাটে থাকুন, বাজারে থাকুন, যেখানেই থাকুন, আপনার মরণটা হলে সাধারণ মরণ হবে না, শাহাদাতের মরণ হবে, শাহাদাতের মরণ হবে। ভাই আমার, বাবাজি আমার, আমি আপনাদেরকে ছোট্ট করে বিনয়ের সঙ্গে বলছি, কোন পথে চললে শাহাদাতের মরণ হয় এটা আমি আপনাদেরকে বলছি। কোন পথে চললে শাহাদাতের মরণ হয়? ভাই আমার, আপনারা কারা চান যে আল্লাহ আপনাদের কবরে জান্নাতি এরকম থালা দিয়ে ফেরেশতাদের মাধ্যমে খাবার পরিবেশন করুক, জান্নাতি খাবার আপনারা কবরের ভিতরে খেতে পান? এই ইচ্ছা কাদের আছে? একটু তো হাত তুলে আল্লাহকে দেখান তো, হাত তুলে দেখান, হাত তুলে দেখান। নারে তাকবীর, আরে জোরে তাকবীর দাঁড়াই। কারা কারা আল্লাহর ছবি হচ্ছে, ফেরেশতারা ছবি করছে, সবাই হাত তোলে। নারে তাকবীর, আরে জোরে তাকবীর দেন। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাত নামান। প্রিয় ভাই আমার, প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে বলছি আল্লাহ রাসূলের একটা হাদিস, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা বিন সালাসাতিন আশিয়াইন সাদাকায়ে জারিয়া আও ইলমিন আনতাফউ বিহি আও ওয়ালাদিন সালিহিন আদউ লাহু। প্রিয় রাসূল তার সোনা জবানে বলছেন, মানুষ যখন মরে যায়, মানুষ যখন মরে যায় তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। 3 ব্যক্তির আমলের দরওয়াজা, ভালো করে শোনেন, 3 ব্যক্তির আমলের দরওয়াজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। যারা মরণের পরেও কবরের মাটিতে গিয়ে প্রবাহমান নদীর স্রোত যেমন বয়ে যায়, ওভাবেই তাদের কবরে সওয়াব যেতে থাকবে। 3 ব্যক্তি আল্লাহর নবী বলছেন, প্রথম নম্বরে ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন আশিয়াইন, 1 নম্বর সাদকায়ে জারিয়া, পৃথিবীতে যারা সাদকায়ে জারিয়া করে যাবে, আও ইলমিন আনতাফউ বিহি, পৃথিবীর মধ্যে উপকারীমূলক জ্ঞান যারা বিতরণ করে যাবে। 3 নম্বরে আও ওয়ালাদিন সালিহিন আদউ লাহু, এই বিশ্ব মাঝারে যারা নেক সন্তান অর্থাৎ হাফেজে কোরআন, আলেম বান্দা পৃথিবীর জমিনে যারা রেখে যেতে পারবে। অনেকের ছেলে নাই, ছেলে বড় হয়ে গেছে, একজন ছেলেকে দত্তক নিলেন, দত্তক নেওয়ার দরকার নেই, কমসে কম আপনি মনে মনে নিয়ত করলেন, আল্লাহ মরে তো একদিন যাবো, পৃথিবী আমার জন্য না। তো মাদ্রাসার একটা ছেলে বোর্ডিং এর যত খরচা হয়, সে যতদিন পড়াশোনা করবে ওর বাবা তো দেবে, আমি যতদূর আমার দিয়ে সম্ভব আমি একটা ছেলের দায়িত্ব নিয়ে, আল্লাহ আমি তার পড়াশোনার ব্যবস্থা ভার আমি গ্রহণ করব। এর নিয়তটা যদি আপনি করেন, একটা ছেলে হাফেজ হলো, আলেম হলো, ও আরো 5 জনকে হাফেজ মাওলানা করবে না? করবে না? এখানে না বলে, ও আরো 5 জনকে হাফেজ মাওলানা করবে। ও তো দিন শিখে, কোরআন শিখে, হাদিস শিখে সেটা নিজের মধ্যে জমা করে রাখবে না, ও তো শেয়ার করবে। জি হ্যাঁ, সাদকায়ে জারিয়া